আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। যাদের পাইলস রোগ হইছে, অনেকে বলে গ্যাস, কেউ বলে পাইলস। যারা এই রোগটা হইছে তাহলে কীভাবে সহজে ভালো করবেন? আর এই রোগটা হলে কীভাবে বুঝবেন? যে পায়খানা রাস্তা দেখবেন মানে একদম পাইকা যায়, রক্ত পড়ে এবং পাইকা পুইস হয়, ব্যথা করে ফুলে যায়, খুব যন্ত্রণা, খুবই যন্ত্রণা। এই রোগটাকে বলে অনেক সময় পাইলস রোগ বলে, কেউ বলে গ্যাস। এই রোগটা হলে কীভাবে সহজে ভালো করবেন? প্রথমত এই গাছটা সংগ্রহ করবেন। এই গাছটার নাম হলো শিয়ালমতি গাছ। এটা গ্রামে পাওয়া যায়। এটা আপনারা গ্রাম থেকে সংগ্রহ করবেন। এই গাছটা ভালোভাবে চিনে রাখেন। প্রথমত এই গাছটা আপনারা সংগ্রহ করবেন গ্রাম থেকে সংগ্রহ করে এই গাছের যে শিকড়টা আছে দেখবেন এরকম শিকড় নেবেন। যদি এরকম বড় গাছ হয় তাহলে আপনারা 2টা গাছের শিকড় নেবেন, শুধু শিকড়। এই শিয়ালমতি গাছটার শিকড় নেবেন, 2টা গাছের শিকড় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। ডালিমের পাতা, যে ডালিম খায় ওই শুধু ডালিমের পাতা, পরিমাণ মতো পাতা নেবেন। এই গাছের শিকড় আর ডালিমের পাতা একসাথে পাটায় বাইন্ডা রস করবেন 2 চামচ। এটা সকালবেলা খালি পেটে একটানা 5 দিন খাবেন। 5 দিন খেলে দেখবেন যে আপনার যে জায়গাটা ঘাও হইছে, এই ঘাওটা আস্তে আস্তে শুকাইব। দেখবেন আস্তে আস্তে শুকাইব 5 দিন খাওয়ার পরে। আবার অনেক সময় রক্ত পড়ে, অনেকে রক্ত পড়ে কিন্তু খুবই কষ্ট। এই রক্ত পড়া দেখবেন আস্তে আস্তে বন্ধ হইব। আবার অনেক সময় আছে এটা ব্যথা করে, ফুলা যায়, ব্যথা এবং ফুলাটা আস্তে আস্তে কমবো। 5 দিন খেলেই দেখবেন আস্তে আস্তে কমে যাবো গা। অনেক সময় দেখা যায় এটা পাইকা পুষ পড়ে, এই পুষ পড়াটা একদম বন্ধ হবে আর পাকবো না। এভাবে সঠিক নিয়মে খাবেন, আশা করি উপকার পাবেন। যারা এই ভিডিও দেখতেছেন, ভিডিও দেখার পরে প্রথমত আপনারা গাছটা ভালোভাবে চিনে রাখবেন। আর যেভাবে বলছি এই নিয়মে খেতে হবে। এই নিয়মে খেলে আপনারা সঠিকভাবে উপকার পাবেন। আবার আছে অনেকে আছে